সবাইকে গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। তার সঙ্গে একটু খারাপ হয়ে গেছে, কারণ আজকে আমার একটু হাত কেটে গেছে। তো সকালবেলা একটু কাজ করতে গিয়ে হাতটা কেটে গেছে। তো যাই হোক, অশ্মি আমার পেছন পেছন ঘুরছে আর বদমাইশি করছে, আর তার সঙ্গে আরও আছে। তো দু বোন যেখানেই থাকবে একসঙ্গেই থাকবে। তো সকাল সকাল এখানে আমার রুটি করা হয়ে গেছে। রুটি বলতে এখানে ময়দা দিয়ে তেল ছাড়া পরোটা করেছি, আর করেছিলাম বেগুন ভাজা। তো বেগুন ভাজা দিয়ে পরোটা সত্যিই খুব ভালো লাগে খেতে, আর আমাদের বাড়িতে বেগুন ভাজাটাই বেশি প্রিয়। তো সবাই আমরা বেগুন ভাজাটা বেশ ভালো খাই শীতকালের সময়। আর মানে শীতকালে সব সবজিই ভালো, তার মধ্যে বেগুনটা একটু বেশি প্রিয়। তো দেখো, বাইরে কুকুরগুলো খেলা করছিল, আর মাঝখানে একটা বিড়ালের বাচ্চা ছিল, তো দেখতে এতটাই ভালো লাগছিল। আর তোমাদের দাদা কালকে রাত্রে 3টে বার্গার নিয়ে এসেছিলো, তো রাতে আর খাওয়া হয়নি। তো সকালবেলা এটা একটু গরম করে নিয়েছিলাম ভাতের হাঁড়ির উপরে বসিয়ে। তো এখানে তো আমার সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, অশ্মির পরীক্ষা চলছে, তো এখানে সকালবেলা উঠে একটু অঙ্ক করছে, যেহেতু আজকে অঙ্ক পরীক্ষা ছিল 2টো থেকে। আর তোমাদের দাদা এখানে মাংসগুলো কাটিং করছে। আর মাংসটা যেহেতু বার্গারের জন্য, তো ওই ভালো ওর মতো করে বুঝে কাটতে পারে। তো আর এদিকে আমি একটু রেডি হয়ে গেছি, আর অনেক দিন পর একটু শাড়ি পরেছি, আর আজকে দিয়েছে 300 টাকা। তো 300 টাকা নিয়ে বাজারে যাব, সব কিছু মেনে নিতে হয়, সবসময় তো বেশি টাকা পাওয়া যায় না। তো যখন যেরকম তখন সেরকম বাজার করতে হয়। তো এখানে সবজি নিয়ে এসেছিলাম কিছু, সিম, কাঁচা টমেটো, পাকা টমেটো, বেগুন, মূলা নেই, পালং শাক ছিল। আর এখানে নিয়ে এসেছিলাম একটু পাঙাশ মাছ, যেহেতু আমাদের বাড়িতে পাঙাশ মাছটা ভালো হয়, যেহেতু পাঙাশ মাছে কাঁটা নেই, তো সবাই একটু খেতে সুবিধা হয়। আমি একটু কাঁটা মাছ খেতে পারি, কিন্তু আর কেউই খেতে পারে না, যেমন আরু, অশ্মি আর তোমাদের দাদা তো একদমই মাছ পছন্দ করে না, কিন্তু একটু পেটির মাছ হলেই পছন্দ করে। তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। রান্না করেছিলাম পাঙাশ মাছের ঝোল, আর পালং শাকের ঘ্যাট করেছিলাম, আর কাঁচা টমেটো টক করেছিলাম। তো যাই হোক, রান্নাবান্না সারা হয়ে গেছে। তো এখন একটু ঘরটা মুছবো, আর আমি যতই ঘর পরিষ্কার করি না কেন, আমার এই ছোট্ট দুষ্টুটার জন্য আমার একটু ঘরটা পরিষ্কার থাকে না। তো ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মোছা হয়ে গেছে। তো স্নান করে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছিলাম। তো শীতকাল যতই হোক, একটু না একটু আমাকে 10-5 মিনিট হলেও ঘুমোতে হবে, না হলে ভালো লাগে না। তো যাই হোক, ঘুম থেকে উঠে বিকেলবেলা ঘরটা ঝাড় দিয়ে যা কাজ থাকে সবই করে নিয়েছিলাম। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর সঙ্গে একটু চা করে নিয়েছি। তোমাদের দাদা ওপরে কাজ করছে। কি কাজ করছে? দোকানে শোকেস বানাচ্ছে। তো আমাদের মেলাতে যে বার্গারের যে আরও অনেক চিকেনের আইটেম আছে, তো সেগুলো শো করার জন্য ওর একটা শোকেসের প্রয়োজন ছিল। তো ওটা কিনতে গেলে প্রায় 18,000 টাকা পড়ে যাবে। তো বললো আমি কিছু মাল কিনে নিয়ে আসি, তো নিজেই বানিয়ে নেবো। তো দেখো, এখানে ও নিজে ছাদে এই ঠান্ডার মধ্যে ও নিজে সব একা একা কিনে এনেছে। আর সঙ্গে একটা কাকা ছিল, মিথ্যা কথা বলবো না। তো কাকাটা খুবই সাহায্য করে ওর সঙ্গে। তো দুজনে মিলে গিয়ে কিনে নিয়ে এসছে, তারপরে কাটিং করেছে। আর কাকা তো বেশি কাজ করতে পারে না, কিন্তু ওর পাশে বসেছিল সবসময়, কখনো ওকে একা ছাড়েনি। তো কাকাকে যখনই বলেছে কাকা এটা এনে দাও, ওটা এনে দাও, বা দোকানে যাও, কাকা সেটাই করে দিয়েছে, নিজের ছেলের মতো করে ভালোবাসে। তো যাই হোক, কাকাকেও আমরা অনেক ভালোবাসি। তো দেখো, তোমাদের দাদা অনেকটাই কষ্ট করছে, আর এদিকে আমার বাবা চলে এসছে, আর আমরাও চলে এসেছি। তো আমরা নিচেই ছিলাম, ওই যে চা দিতে এসেছি। আর আরও অশ্মি বুঝতে পেরেছে, ওরাও চলে এসছে আমার পেছন পেছন। তো ঠান্ডা লেগে যাবে, এর ভয়ে তাড়াতাড়ি নিচে চলে গেলাম। আর ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই করলাম। প্লিজ আমার পাশে থেকো, সঙ্গে থেকো, টাটা।